শীতের সকাল 6:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত যেভাবে আমার সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করলাম, আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় সকাল 6:30 মতো। উঠেছি একটু আগে, উঠে ঘরদোরগুলো ঝাঁটপাট দিয়ে নিয়েছি, বাসনগুলো বের করে দিয়েছিলাম। তারপর ঘরদোর সব ঝাঁটপাট দিয়ে এখন এই যে বাসনটা মেজে নিচ্ছি। কিছু জামা কাপড়ও রয়েছে কাচা ধোয়ার জন্য, সেগুলোও ভিজিয়ে দিয়েছি। আসলে সকালবেলা আমি এই কাচার চেষ্টা করি, সকালবেলা কেচে দিলে তাহলে কিন্তু সারাদিনে খুব ভালো শুকিয়ে যায়। আর দুপুরের দিকে ধুলে, আর এখন যেহেতু শীতের বেলা, ছোটোবেলা, দুপুরের পর খুব বেশিক্ষণ আর রোদ থাকে না, তাই জন্য সকালে কাচার চেষ্টাটাও করি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওদিকে মেয়ে যাবে টিউশন, সেই জন্য মেয়েকে তুলে দিয়েছি। আর ও কিন্তু এখন আমার পাশেই ব্রাশ করছে। তো ও ব্রাশ করছে, ওকে একটু চা বানিয়ে দেবো। বেশ ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে যদি একটু লিকার চাও খেতে চায় না, ওই একটু শুধু জল বিস্কুট কেন খাবে, বিস্কুট ডুবিয়ে যদি খাওয়া যায় তাহলে ভালো লাগে। আর ওকে বললাম ছাতু খেতে, ও ছাতু মোটেও না খেতে চায় না। আগে আগে খেত, এখন বড় হচ্ছে, ওর স্বাদ পাল্টে যাচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করছি যে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ওকে চা করে দেবো, তারপরে নাতা দেবো। ঝাঁট দেওয়া তো হয়ে গেছে। তো এখন দেখো অনেকগুলো বাসন ছিল, সমস্তটা মেজে নিয়েছি একেবারে পরিষ্কার করে। এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে মেয়ের কিন্তু ব্রাশও হয়ে গেছে, ও মুখটাও ধুয়ে নিয়ে চলে গেছে ঘরকে। ওকে বললাম বইপত্র সমস্ত কিছু গুছিয়ে রেডি করো, আমি যাচ্ছি, এক্ষুনি চাটা বানিয়ে দেবো। তো দেখো এখন এক এক করে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। হাঁড়ি কড়াই থেকে সমস্তটাই কিন্তু আমি সকালে পরিষ্কার করে নিই। যেদিনকে ভাত রয়ে যায় অনেকটা বেশি পরিমাণ, সেদিনকেই হয়তো স্কুল যদি না থাকে তাহলে হাঁড়িটা রেখে দিই, যদি ভাত থাকে। আর যদি স্কুল থাকে আর ভাত না থাকে তাহলে কিন্তু আমি সকালবেলায় আমার রান্নাঘরে যা বাসন থাকে আর কি, যেগুলো ধোয়া বাসন সেগুলো না, যেগুলো এঁটো বাসন হাঁড়ি কড়াই থেকে শুরু করে সবটা কিন্তু আমি সকালেই মেজে নিই। ওই জন্য কী হয় বলো তো, সকালে আমার অনেকটা বাসনের চাপ হয়ে যায়। তো চলো, বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন চলে আসলাম চা করতে। অন্যান্য দিন কি হয়, ফ্রেশ হয়ে তারপর চা বানাই, কিন্তু কিচ্ছু করার নেই, কোনো কোনো সময় কিন্তু নিয়ম ভাঙতেই হয়। আজকে মেয়েকে যেহেতু টিউশন যাবে, ও চা খাবে, তো এই মুহূর্তে আমার অন্য কেউ নেই যে করে দেওয়ার মতো। আর আমি এখন ফ্রেশ হবো, তারপর চা বানাতে গেলে ওর টিউশনে দেরি হয়ে যাবে। সেই জন্য আর কি করার আছে, চাটা তিনজনেরই বানিয়ে নিচ্ছি। তবে আমরা এখন খাবো না, ওকে দিয়ে দেবো, বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমাদের কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে তারপরে আরেকবার গরম করে খেয়ে নেব। তো এদিকে আমার চা হয়ে গেছে, এখন মেয়ের জন্য এই যে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর কাপে কি দিচ্ছি বলো তো, একটু বিট লবণ। লিকার চায়ে হালকা একটু বিট লবণ দিলে ভালো লাগে। মেয়ে তো লিকার চা খেতেই চায় না, কিন্তু এত সকালে আবার দুধ পাবো না। আমাদের দুধ যে দেয় সে আসে প্রায় 8টা বেজে যায় এখন। তো সেই জন্য সকাল সকাল একটু লাল চা করে দিলাম, বললাম তুমি বিস্কুট ডুবিয়ে খেয়ে নাও, জলের পরিবর্তে এটা গরম গরম ভালোই লাগবে। তো চলো, চা হয়ে গেছে, এখন মেয়েকে চাটা দিয়ে নিই, তারপরে বাকি যে কাজকর্ম আছে সেটাই করতে হবে। কাজের তো আর শেষ নেই। আর আজকে ওদের স্কুল হবে, তবে সেভাবে ক্লাস হবে না আর কি। আজকে যেহেতু হ্যাঁ, বিবেকানন্দের জন্মদিন, সেই জন্য জন্মদিনটা পালন হবে, তারপরে 2-1টা ক্লাস হয়ে হয়তো টিফিনের আগেই ছুটি হয়ে যাবে। তো সেই জন্য রান্নাটা আর সকালে করব না, রান্নাটা একেবারে বেলাতেই করব, তাহলে গরম গরম খাওয়া যাবে আর কি। তারপরে মেয়ে চলে গেছে টিউশন, আর এখন চলে এসেছি দেখো উনুনের ছাইটা তুলে নিতে। যেহেতু এখন প্রত্যেক দিন দুপুরে উনুনে রান্না হচ্ছে, আর বিকেলে তো ছাই তোলা হয় না, একেবারে সকালে ছাইটা তুলে নিচ্ছি। এমনি উনুন তো লেপে দেওয়া হয়, কিন্তু ছাই তোলার পর আরও একটু লেপে নেব। সংসারের কাজ কিন্তু কেউ শিখিয়ে দিলে বা কেউ বলে বলে দিলে সেই কাজগুলো আমার পক্ষে মোটেও ভালো হয় না। নিজের মন থেকে যেটুকু করতে ইচ্ছা হয় বা করি, সেটাই আমার মনে ভালো হয়। তবে সত্যি কথা বলতে কি, আমি বিয়ের আগে কোনো কাজ করতাম না, করতে হতো না আর কি। তখন মা ছিল, কাকিমা ছিল, ঠাকুমা ছিল, কেউ কোনো কাজ করতে দিত না, পড়াশোনা করেছি। আর তারপরে যখন আমার পড়াশোনা স্কুলের শেষ হলো, তখন আমি নার্সিংয়ে চলে গেলাম। আর সেখানে তো কাজ করার মতো পরিস্থিতি হয় না, সেখানেই ডিউটি করতাম, আর ক্যান্টিনে রান্না খাবার সেটাই খেতাম। কাজের মধ্যে বাসনটা ধুতাম, নিজের জামা কাপড়গুলো কাচতাম আর কি, এটাই করতে হতো। তারপরে এক দিন যখন বাড়ি আসতাম, তখন শুধু ঘুমিয়ে ঘুমিয়েই সময় কেটে যেত, কাজ সেভাবে করতাম না। সত্যি কথা বলতে বিয়ের পর আমি কিন্তু ভীষণ, যখন আলাদা হয়েছিল, আলাদা নয়, বিয়ের 8 দিন পর থেকে আমি কিন্তু সংসারের কাজকর্ম, রান্নাবান্না তো একেবারেই জানতাম না, কিন্তু সবই শুরু করেছি। তবে একেবারে যে খাওয়ার অযোগ্য হতো তা নয়, নিজের মন থেকে, নিজের মনের মতো। প্রথম ননদরা বলে বলে দিত এটার পর এইটা দাও, এটার পর সেইটা দাও, তবে আমার ঠিকঠাক হতো না। কিন্তু যেদিন থেকে নিজের মনের মতো করে করতে শুরু করেছি, সেদিন থেকে কিন্তু সবটাই হয়ে গেছে। তো আজকে আর কোনো অসুবিধা হয় না, এখন সবটাই অভ্যস্ত হয়ে গেছি।
আর এই তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, এসে চাটাকে গরম করে নিলাম। আর চাটা এখন খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই যাবে হাটে। আজকে আমাদের এখানে হাটবার, সোমবার আর শুক্রবার হাট হয়। মাঝে অনেকটা সময় গেছে, মেয়ে টিউশন থেকে চলেও এসেছে, ঘর দোর পরিষ্কার গোছানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো হাট থেকেও চলে এসেছে। রান্না তো এখন করব না, তো আজকে বাজার খুব একটা বেশি আনেনি, মাছ আনতে গিয়েছিল। একটা সিলভার কাপ মাছ এনেছে, সেটাকে বেছে নেব। আর তারপর সবজিগুলো গুছিয়ে নিলাম, তারপরে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে মেয়ে কিন্তু স্কুল থেকে চলেও এসেছে, জানো তো, টিফিন পর্যন্তও যায়নি। ওই মানে 12টা 10-15তে বাড়ি চলে এসেছে। আর আমি রান্না 12টা 10-15 বাজেনি মনে হয়, 12টার মধ্যেই চলে এসেছে বাড়ি। আমি ঘড়িটা ঠিকঠাক দেখিনি, মানে এই তো রান্না বসিয়েছি সবে 11:30টার দিকে, তারপরেই কিন্তু চলে এসেছে। তো মাছগুলো প্রথমে দিয়েছিলাম, তেলটা একটু অল্প গরম হয়েছিল, তাই প্রথমে মাছগুলো তুলতে একটু অসুবিধা হয়েছিল, তারপরে আর সমস্যা হয়নি। তো একদিকে ভাত একদিকে তরকারি, খুব বেশি সময় লাগবে না। এই উনুনটা করে কিন্তু আমার খুব বেশি উপকার হয়েছে। তো এখানে সবাই একটা উনুনই করে, মানে এক পাখা যেটাকে বলা হয়। আমি কিন্তু আলাদা, ব্যতিক্রম। আমি দুটো উনুন করলাম, কারণ এটা ভেবে যে আমার একই জ্বালনে আমার দুটো জিনিস একসঙ্গে হবে। হ্যাঁ, একটু সমস্যা, এই যে জোগাড়গুলো করতে একটু অসুবিধা হয়। যদি নিয়ে বসা যায় তাহলে অসুবিধে নেই, আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি দেখো করেই ফেলছি। তো আজকে রান্না করব আলু দিয়ে, মাছ দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে ঝোল। আর হচ্ছে পালং শাক এনেছে, তো পালং শাক ভাজা করব আলু সেদ্ধ দিয়ে মাখানোর জন্য। আর আজকে বেগুন পোড়া হবে। এই হবে আজকের রেসিপি। তোমরা অনেকেই কেউ কেউ আছো আর কি, অনেক ভিডিওতে আমার কমেন্ট করেছো যে তোমার চা কোনটা। তো আমার শাশুড়ি গিয়ে অনেক সময় বলেছে ওটাই কি তোমার চা? না, এই যে দেখছো আমার চা হচ্ছে আমার পেছনে মশলা বাটছে, তো ওটাই হচ্ছে যা। আর তো চলো, এদিকে আমার কিন্তু রান্নাবান্না প্রায় অনেকটাই গিয়ে গেছে। সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন আলু আর পেঁয়াজ কলিগুলো ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জল ঢেলে দেবো, তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব মাছ দিয়ে। তো আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি আজকে, কারণ এই মাছের সঙ্গে আলু দিয়ে ঝোল করলে এই আলুগুলো যদি একটু মোটা করে কাটা হয় না, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সকালেও কেচেছি। আর কয়েকটা মোটা জামা কাপড় সকালের দিকে না রোদ ছিল না, ভাবলাম হয়তো রোদ বেরোবে কি বেরোবে না, তাই কাচিনি। বেলার দিকে এত সুন্দর রোদ বেরিয়েছে, তাই দেখে আর থাকতে পারলাম না। তো সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো, সোয়েটার, তোমাদের দাদাভাই ইনার, আমার টুপি এইসব ছিল, তো সব ইজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোই এখন কেচে ধুয়ে নেবো, যেহেতু জল এসে গেছে। আর এই ব্যাগটায় করে মাছ আনা হয়েছিল, তাই ব্যাগটাকেও একটু সার্ফ জলে ভিজিয়ে দিলাম, যেহেতু জলটা বেশি ছিল। তাহলে একেবারে ধুয়ে নেবো, তাহলে ওর যে গন্ধ থাকে, যদিও ওর মধ্যে প্লাস্টিকে করে মাছ আনা হয়েছিল, তবুও একটা গন্ধ থাকে, সেটা ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে আর কি, সার্ফ জলে ভিজানো আছে বলে। সমস্ত জামা কাপড়গুলো কেচে নিলাম, তারপরে এক এক করে ধুয়ে নেব, তারপরে স্নান করে পুজো দিয়ে নেবো। রান্নাবান্না কমপ্লিট, আর কি অনেকটা সময় আগেই হয়ে গেছে। ওই যে দুটো উনুন, আর রান্নার আজকে চাপটা খুব একটা নেই, একটাই তরকারি হয়েছিল। তো মাছগুলো ভাজতে যেটুকু সময় লেগেছে, আর ওই পালং শাকটা ভেজতে। পালং শাক ভাজা দিয়ে আলু ভাতে মাখানো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো, ভীষণ সুন্দর লাগে। পেঁয়াজ লঙ্কা দিয়ে পালং শাকটাকে ভেজেছিলাম, তারপর আলু সেদ্ধর সঙ্গে সুন্দর করে মাখিয়েছিলাম, ভালোই লাগছিল। আর বেগুন পোড়াটা এই মুহূর্তে তোমাদের দাদাভাই করছে, কারণ আমি ওটা ঠিকঠাক পারি না, মানে করি না আর কি, বেগুন পোড়াটা কখনোই করি না। তো আজকে ওর ইচ্ছা হলো বেগুন পোড়া করবে, খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো সে এখন করছে, আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, এখন বাজে 3:30 মতো। তো একটু রোদে বসেছিলাম, তারপরে এসে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে বাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ নারকেলের খোসা পড়ে আছে, আজকে একটা নারকেল ছাড়িয়েছি। আসলে মেয়ে না অনেক দিন ধরেই বলছিল মা দুধের সাথে পিঠে করবে, কিন্তু আমার চালের গুঁড়ি ছিল না, সেই জন্য করতেই পারিনি। তো যেহেতু পরশুদিন পৌষ সংক্রান্তি, পিঠে তো করতেই হবে, তাই কিছু চাল ভিজিয়েছিলাম, গুঁড়ি আজকে আনাও হয়েছে। তাই জন্য ভাবলাম একটা নারকেল ভেঙে মেয়ের জন্য একটু দুধে সিদ্ধ পিঠে করে দেবো। তোমাদের দাদাভাই তো ছোবেই না ওই সব জিনিস, মানে এই বাঁধাকপির হলে তবুও দু একটা খাবে, আর সেটাও পরশুদিনই করব, আজকে আর নয়। আসলে পিঠে বলতে মানে সেরকমভাবে আমাদের কেউ একটা পছন্দ করে না, খুব যে পছন্দ হয় সেরকম নয়, সেই জন্যই আমাদের খুব একটা হয় না আর কি। তো সংক্রান্তির নিয়ম পালন করতে হবে, তার জন্য করে নেব, সেই জন্য সমস্তটা রেডি করে নিয়েছি। আর নারকেলটা ভেঙে রেডি করে রেখেছি, মেয়ের জন্য অল্প একটু করে দেবো।
আর এখন দেখো অনেকটা সময় পরে রাতে মেয়ের জন্য পিঠে বানিয়েছি, অনেকটা আগেই হয়ে গেছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, বাকিটা ঢেলে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।